হরে কৃষ্ণা, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফেমাশনাল ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 7টা। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজ করছি। আর আজকে তো খাওয়া দাওয়ার ঝামেলা নেই, কারণ আজকে হলো একাদশী। কিন্তু একাদশীর দিন খাওয়া দাওয়ার ঝামেলা না থাকলেও একাদশীর দিন কাজকর্ম বেশি থাকে, কারণ ওই দিন ধোয়া পোকলা করতে লাগে বেশি। তো যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম বিছানার চাদর টাদর এগুলো ধুয়ে দেবো, তাই ভাবলাম আজকেই ধুয়ে দিই। এই জন্য বিছানার চাদর, বালিশের কাভার, লেপের কাভার এগুলো সব ধুয়ে দিয়েছি, মানে বের করে নিয়েছি। আর ঘরটা কালকে রাত্রেবেলায় ঝেড়ে নিয়েছি আমি। কালকে ও একটা বিয়ে বাড়িতে গেছিলো, তা আসছে অনেক দেরি করে। আমি কী করি, সময় কাটছিল না। এই জন্য কালকে রাত্রেবেলায় আমি ঘরের একটু ঝুল টুল এগুলো ঝেড়ে, তারপরে পর্দা টর্দা জানলার এগুলো সব বার করে রেখে দিয়েছি। তাহলে আমার কাজটা এগিয়ে থাকলো। তাহলে সকালবেলায় না সব একবারে হয় না, সময় পাওয়া যায় না। তো যাই হোক, কালকে মানে ঘরটা ঝেড়ে ঘরের মধ্যেই আবর্জনা, রাত্রেবেলা তো আর ঘরের থেকে বার করা যায় না, শুধু ঘরটা ঝেড়েছি। প্রচণ্ড ঝুল হয়েছিল, ধুলো বালি জমে গেছিলো, সব পরিষ্কার করেছি। এখন দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তারপর আজকে বাড়ি ঘরও মুছবো। অনেক কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি, কাপড়গুলো বার করে নিয়ে প্রথমে গিয়ে বাথরুমে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে যতক্ষণ আমি বাকি কাজগুলো করবো ততক্ষণে কাপড়গুলো ভিজলে পরে ময়লাটা কাটবে। তো যাই হোক, আজকে বাড়িঘরগুলো মুছবো। আর অনেক চারপাশে পাতা জমে গেছে, সেই পাতাগুলোও পরিষ্কার করবো। এইদিকে কলের পাড়ে এইদিকে প্রচণ্ড পাতা, তারপরে জমিতে স্প্রে করা হয় সেই মানে অনেক কিছু, কি বিষে ওগুলো কি বলে এখন, যাই হোক মনে পড়ছে না। এই যে কৌটাকাটি ছিল, এগুলো সব বার করে, যেখান থেকে যেই আবর্জনা আছে ওগুলো সব বার করে আজকে পরিষ্কার করেই ছাড়বো। দেখতে কেমন লাগে, তা সময় পাওয়া যায় না অন্যদিন। তা আজকে ভাবলাম এগুলো, যেহেতু বিছনা টিছনা চাদর টাদর দেবো, কালকে রাত্রেবেলা মাথার মধ্যে তেল দিয়েছিলাম, আজকে শ্যাম্পুও করবো, ওই জন্য ভাবলাম এই আবর্জনাগুলোও পরিষ্কার করি। তো দেখো, ওইদিকে আমাদের আজকে মোটরের মানে জল দিচ্ছে, এই জন্য আজকে আবর্জনাগুলো অন্যদিকেই ফেলাবো। একদিন সময় করে আরেকদিন আবর্জনাগুলো পালা করে আগুন ধরিয়ে দিতে লাগবে। এখন এই টাইমটা আগুন ধরানো যাবে না, কারণ এই টাইমে প্রচণ্ড বাতাস, কোথাকার আগুন কোথায় চলে যাবে ভয় লাগে। তো যাই হোক, পাতাগুলো এক জায়গায় জড়ো করেছি, এগুলো দিয়ে ধানও সিদ্ধ করা যাবে, প্রচুর মানে পাতা হয়ে গেছে। আর আজকে তো একাদশীর দিন আমাদের তো, আমরা বাড়িতে 4জন মানুষ, 4জনে একাদশী করি। এই জন্য 4জনের মানে কোনো অসুবিধা নেই। আর প্রায় এখন 9টার মতনই, মানে 7টা 7:30টার মতন বাজে। ওইদিকে দেখো, ওই জায়গাটা আমি কত আবর্জনা জড়ো করছিলাম, ওই জায়গাটা গর্ত হয়ে গেছে। এই জন্য ওখানে আর মানে পাতাগুলো আবর্জনাগুলো ওইদিকে দিলাম না। জমিতে ভেন্ডি গাড়া হয়েছে আমাদের, ভেন্ডি বাড়িতে জল দেওয়া হচ্ছে, এই জন্য মোটর ছাড়া হচ্ছে। আর আজকে প্রচুর চাপও আছে। তো চলে আসলাম এখন আমি বাসি বাসন মাজার জন্য। তা আজকে মানে যত বাসন, তারপরে হাঁড়ি বাড়ির যতগুলো ন্যাকড়া ট্যাকড়া থাকে সব কিছু নিয়ে চলে আসি। এদিকে কিছু বাসি ভাত ছিল, এগুলো সব গরুকে দিয়ে আসি। আমাদের একটা কি বলতো, কোনো সময় যদি ভাতের চাল বেশি টেশি হয় বা ভাতের মাঠটা সব গরুই খায়, কোনো কিছু ফেলানো যায় না। একদিকে ভালোই আছে। তো যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছে এখন। তারপরে খাওয়া দাওয়ার বাসন আছে। তা আজকে হলো ওইদিকে দেখো, কলের পাড়ে ভগবানের কিছু বাসন নিয়ে কাপড় টাপড় মাকে বললাম নামিয়ে দাও, অনেকদিন ধরে ধোয়া টোয়া হচ্ছে না, কেমন লাগে। আর একাদশীর দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই দরকার, কারণ একাদশীতে তো অন্যর একদমই ছোঁয়া চলে না। মানে পঞ্চশস্য চলবেই না একাদশীতে, গম, যব, ভুট্টা, চাল, মানে আর অনেক কিছু। তা যাই হোক, অনেক নিয়ম মেনে একাদশী করতে লাগে। আর একাদশী করা ভালো। আর কারা কারা একাদশী করো অবশ্যই কমেন্ট করে জানিও, হরে কৃষ্ণ বলে। হ্যাঁ, আজকে আমাদের প্রভুরও বার্থডে। তো এখনও পর্যন্ত প্রভুকে ফোন করা হয়নি। কাজ টাজ কমপ্লিট করে প্রভুকে ফোন করে উইশ করবো। তো আজকে যেহেতু একাদশী, মনে হয় আজকে কোনো প্রোগ্রাম নিবে না, নিলে পরে হয়তো কালকে। তো দেখা যাক, কালকে যদি সময় পাওয়া যায় তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করবো মন্দিরে। এদিকে বাসন মাজাগুলো হয়ে গেল, আর ধুয়েও নিচ্ছি। এই কালো কড়াইটার মধ্যে আমরা রান্না করি। এই কড়াইটার মধ্যে রান্না করতে সুবিধা কি বলতো, কড়াইটা যতই পড়ুক, মানে পুড়ে যাক, তাতেও মনে করো অত মানে খারাপ লাগে না। আর এমনি কড়াইগুলো রাঁধলে পরে না, পুড়লে পরে কষ্ট হয় খুব। তো এই কড়াইটা ভালোই পুড়ে গেছিলো, তাও ঘষে ঘষে তুললাম।
তো আজকে তো হাঁড়ির কোনো দরকারই নেই, আর আজকের দিনে মানে কালকে বাসন অত হবে না। তো অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে, প্রায় এখন 12টা 1টার মতন বাজে। তো আমার স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর আজকে একাদশীর প্রসাদে ছিল হলো সাবুর খিচুড়ি আর আপেল, কলা, আঙ্গুর, শসা, বড়াই এগুলো। তো অনেকগুলো কাপড় ধুয়েছে, এগুলো অনেকক্ষণে মেলায়ও দিছি। তা কিছু কিছু কাপড় শুকায়ও গেছে। তো এগুলো এখন বিছানার চাদরটা নিয়ে যেয়ে পাতবো। আর ওইদিকে দেখো আমাদের জমিতে জল দেওয়া হচ্ছে ভুট্টা বাড়িতে। এদিকে ভেন্ডি, তারপরে হলো বিমস, এগুলোর মধ্যেও জল দেওয়া হয়েছে। এদিকে সর্ষাও পেকে গেছে। তো বিছানার চাদরটা শুকিয়ে গেছে, বিছানার চাদরটা নিয়ে যেয়ে পাতবো, কারণ সেলাইয়ের কাজ করতে লাগবে। এখন যদি বিছানার চাদরটা না পাতি, পরে আবার ওই নাইটির পিচগুলো আবার তুলবো, ইসা করবো। এই জন্য ভাবলাম বিছানার চাদরটা নিয়ে যেয়ে আগে পাতি। তো চলো ঘরে যাই। একজন দিদি এসেছে পাশের বাড়ি, কি ব্লাউজে চাপায় নেবে, ওই জন্য ডাকতেছে সমানে। তা বিছানার চাদরটা ওই দিন আমি কি করেছি, কাপড় কাটতে গিয়ে বিছানার চাদরটা কেটে দিয়েছি। তার চাদর আছে, সেই চাদরগুলো তোলা আছে, এগুলো আর বার করতে ইচ্ছে করে না। আর সেগুলো সুতির না, আর এই চাদরটা সুতির, তাই এইটাই ভালো লাগে। তা কটা সুতির বেড কভার নিতে লাগবে, যাওয়াই হয় না কবে থেকে বাজারে, এই জন্য নেওয়া হচ্ছে না। তো ভাবতেছি অনলাইনে অর্ডার দেবো, ওখানেও খুব ভালো সুন্দর সুন্দর বেড কভার পাওয়া যায়। আর আমি কাজ নিয়ে বসছিলাম, প্রথমে ভাবছিলাম করবো, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ কমপ্লিট হয়েছে। তারপরে ভাবলাম না, বিছানার চাদরটা পাইতেই নি, নাহলে পরে সারা রাত্রেবেলা একবারে পাততে লাগবে। অতগুলো নাইটি করবো, ভাঁজ করবো, জমাবো, কখন কি হবে। তো ওই জন্য যেগুলো যেগুলো কাজ করতে মানে আগায় রাখতেছি কিছু কিছু কাজ। আর ও তো খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। আর আজকে প্রায় মনে করো 1 ডজন নাইটির বেশি কমপ্লিট করব। তা অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম, এখন বাজে হলো 4টা। প্রায় আমার 1 ডজনের বেশি নাইটি কমপ্লিট করা হয়েছে। পরে আরও 6টা নাইটি কমপ্লিট করব, তাহলে বাকি 2 ডজন থাকবে, সেগুলো কালকে করব। তা এইটা দেখো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি এখন। তারপরে আসলাম ভগবানের যে জিনিসপত্রগুলো আমি মানে ধুয়ে দিয়েছি, সেগুলো ভগবানের জায়গাটা পাততে। আর কোনো জিনিস সাজাতে না আমার খুব ভালো লাগে, আর ভগবানের জিনিসপত্র সাজাতে খুব ভালো লাগে। এই যে ভগবানের আসনে ফুলগুলো দেখছো, এটা অনেক দিনে সাজানো হয়েছিল, তো ফুলগুলো প্রচণ্ড ধুলা হয়ে গেছে। তা ভাবছি নতুন ফুল নিয়ে এসে সাজাবো বা অনলাইনে দেখবো, সেই সময়টা হয় না। এই নাইটির কাজগুলো করার জন্য না, মানে একদমই কোনো সময় হয় না যে অন্য কোনো কাজে দেখি বা এসে করি। তো একটা নেশা হয়ে গেছে এই নাইটির কাজগুলো নিয়ে। তো যাই হোক, ভগবানের কাজ করতে ভালোই লাগে। আর ভগবানের চরণে ফুল দিয়ে দিলাম, ফুল ছাড়া দেখতে কেমন লাগে না, ওই জন্য। আর আমাদের এখানে প্রচুর ফুল হয়েছে, খুব সুন্দর সুন্দর, কালকে তোমাদের সাথে শেয়ার করব কত ধরনের ফুল। তো এই উন্নাগুলো ধুয়ে দিচ্ছি, এই উন্নাগুলো এখন পেতে নিচ্ছি। এখানে ভগবানের যাবতীয় মনে করো আরতির জিনিসপত্র সব কিছু এখানে সাজিয়ে রাখি। আর এদিকে দেখো, এদিকে এগুলো কমপ্লিট করে আমি আরতির জন্য থাল রেডি করে রাখবো। প্রায় আর 5টার মতন তো বাজে, একটু পরেই সন্ধ্যা দিতে লাগবে, এই জন্য একটু পরেই সব কিছু রেডি করে রেখে দেবো। আর একাদশী শরীর যেদিন একাদশী থাকে ওই দিনই মানে কি একটু রেস্ট নেবো, কিন্তু সেদিন হয় না, এরপর ওই দিনই একটু কাজকর্ম বেশি হয়ে যায়। আর আজকে ঘরটার মুছছি, ওই জন্য কোমরে প্রচুর ব্যথা। আমার কেন জানি ঘরটার মুছলে পরে কোমরে প্রচণ্ড ব্যথা হয়, জানি না কিসের জন্য। আর সেলাই করতে করতে তো ঘাটতেও ব্যথা হয়েই গেছে, যে কয়টা টাকা সেলাই করি না তার থেকে বেশি টাকা চলেই যায় ডাক্তারের পিছনে। তো যাই হোক, এই দেখো ভগবানকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই লাইক কমেন্ট করে জানিও, এবং সবাই একটা করে কমেন্ট করো হরে কৃষ্ণ, খুব ভালো লাগবে তাহলে। আর এদিকে আরতির জন্য থাল রেডি করে নিয়েছি। আর সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। হরে কৃষ্ণ। কালকে নতুন একটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর এদিকে ভগবানের জিনিসপত্রগুলো সাজিয়ে নিয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।